বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মোহতারাম মতিয়ার রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, মীর কাশেম আলী সহ অসংখ্য নেতাকে বিনা বিচারে বিনা অপরাধে অপরাধ ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা ফাঁসি দিয়েছে। প্রতিটির জবাব আদায় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহকে সুস্থ অবস্থায় কাশেমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল। তারা বলেছে তিনি হার্টের রোগী ছিলেন, অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন। একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না। তাকে আইসিইউর ব্যবস্থা করা হয়নি, তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি। এতে প্রমাণিত হয় তিনি হার্টে অসুস্থ ছিলেন না। সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। সেই ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে। বাংলার 18 কোটি মানুষ আবার জেগে উঠেছে, থামানো যাবে না। এই বিপ্লবকে কাজে লাগাতে হলে জালেমদের বিচার বাংলাদেশে করতে হবে, ভবিষ্যতে যেন কোনো জালেমের নতুন জন্ম না হয়। মুহাম্মদ আল্লাযী লা নবিয়্য বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ সঞ্চালক, উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির সহ মহানগরী উত্তরের আমির, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত সম্মানিত দিদি ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া। দীর্ঘদিনের ত্যাগ ও কোরবানির পর আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জুলুম ও শোষণ মুক্ত করেছেন। জালেমরা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশকে এক বিস্তীর্ণ শ্মশান বানিয়ে রেখেছিল। 56,000 বর্গমাইলের বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছিল। হায়নার উল্লাসের প্রতিটি জনপদ প্রকম্পিত হয়ে উঠেছিল। সন্তান হারা মায়ের আর্তনাদ, ভাই হারা বোনের বোমা কান্না, স্বামী হারা স্ত্রীর গগন বিদারী চিৎকার আল্লাহর আশ পর্যন্ত কাঁপিয়ে তুলেছিল। কত নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই। শুধু গত জুলাই ও আগস্টের বিপ্লবের দিন তথা 5 আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত্র মানুষকে। চোখের সামনে আজও ভেসে ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা। তারা শুধু শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করেনি, তারা গুলি করেছে বাংলার 18 কোটি মানুষের বুকে। কি অপরাধ ছিল শহীদ মুগ্ধের? সতীর্থদের লক্ষ্য করে পানি লাগবে, পানি লাগবে, শহীদ মুগ্ধের মুখের কথাগুলো যেন আজও কানে বেজে ওঠে। হায়নাদের বুলেট থেকে রক্ষা পায়নি। ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবুঝ শিশুরাও, তারা পুরো বাংলার মুখ চেপে ধরেছিল, কণ্ঠ চেপে ধরেছিল, পুরো জাতির পদদলিত করেছিল পুরা মানবতাকে। আয়নাঘর নামক মানুষ হত্যার কসাইখানা তারা ঘরে তুলেছে। এই আয়নাঘরে কত নিরপরাধ মানুষকে তারা নির্বিচারে বিনা বিচারে হত্যা করে তার হিসাব কারো জানা নেই। জল্লাদের এই উল্লাস খানা আয়নাঘরে বিনা বিচারে দীর্ঘ 8 বছর পর্যন্ত বন্দী রাখা হয়েছিল আমাদের প্রিয় ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি ভাইকে। তিনি মুক্ত হয়ে বলেছিলেন তার চোখের পানি যদি একসাথ করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত। এই আয়নাঘরে আমাদের ব্যারিস্টার আরমানকে কঙ্কাল বানিয়ে দিয়েছে তারা। এমনই ভাবে আরো কতজন আল্লাহর বান্দাকে নিকৃষ্ট কসাইখানায় তারা কষ্ট দিয়েছে, সে হিসাব শুধু আল্লাহই জানেন। আমরা বাংলার জমিনের বিচার চাই, বিচার করতেই হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মোহতারাম মতিয়ার রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, মীর কাশেম আলী সহ অসংখ্য নেতাকে
বিনা বিচারে বিনা অপরাধে অপরাধ ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা ফাঁসি দিয়েছে। প্রতিটির জবাব আদায় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে সুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল। তারা বলেছে তিনি হার্টের রোগী ছিলেন, অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন। একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না। তাকে আইসিইউর ব্যবস্থা করা হয়নি, তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি। এতে প্রমাণিত হয় তিনি হার্টে অসুস্থ ছিলেন না। সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। সেই ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে। বাংলার 18 কোটি মানুষ আবার জেগে উঠেছে, থামানো যাবে না। এই বিপ্লবকে কাজে লাগাতে হলে জালেমদের বিচার বাংলাদেশে করতে হবে, ভবিষ্যতে যেন কোনো জালেমের নতুন জন্ম না হয়। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমার আলোচনা শুনছেন আমি সবাইকে বলছি, আল্লাহ কখন কারে ধরে বলা যায় না। সীমালঙ্ঘন কখনো করবেন না, কখনো করবেন না। আপনি কি ভাবতে পারেন যে সরকারের একজন মন্ত্রী আজকে সে চেহারা দেখাইতে পারে না? লজ্জায় মুখ লুকাইয়া বিমানে করে চলে যখন গেছে, আপনারা ছবিটা দেখেছেন, চেহারাটা ঢেকে ফেলছে, ঠিক না? বড় একটা মাস্ক পরছে, টুপি মাথার দিয়া মাথাটা নিচের দিকে রাখছে, কোন রকমে পলাইয়া কানাডা গেছে। ও দেশের সরকার কয় ফসা মাল আমরা নেই না, ঠিক কি না? রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। উঠি আরে আমার ভাই, শিক্ষা আপনার জন্য আছে না নাই? আমার জন্য আছে না নাই? আপনিও যদি সীমা লঙ্ঘন করেন, আল্লাহ আপনাকে আপনার মায়ের কোলে রাইখা বেজ্জতি করে দেবে। ইতিহাস সবার জন্য, সবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেজ্জতি করতে চায় তাকে হেফাজত করার ক্ষমতা কারো থাকে না। কখন কোন জায়গায় আল্লাহ আপনারে ধরা দিয়ে দেয় আপনি বুঝতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না। মায়ের কোলে রাইখা আপনাকে আল্লাহ বেজ্জতি করতে পারে, কখন করে দেয় বলা যায় না। এজন্য সবাই আল্লাহর কথা মাথায় রাখা দরকার আছে না নাই? উত্তরবঙ্গের রিকশাওয়ালা পাইয়া গালের মাঝে থাপ্পড় মাইরা দিয়েন না বাড়া বেশি চাইলে। বাড়ির পাশের গরিব মানুষ পাইয়া তার মুরগি আপনার বাসায় ঢুকলে ঠ্যাং ভাঙ্গা দিয়েন না। ক্ষমতা পাইয়া গরিবের উপর জুলুম করিয়েন না, কারণ তাদের চোখের পানি গজব হইয়া নাজিল হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।